জাহান্নাম যেতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, তো আমাদেরকে কোরআনকে মেনে চলতে হবে, এটা আমাদের গাইডবুক এবং উপদেশমূলক। এই কোরআন আমাদের জন্য খাস নয়, এই কোরআন সারা বিশ্বের জন্য, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এক কথায় সকল মানবকুলের জন্য আল কোরআন রয়েছে। এই কোরআন খাস আমাদের জন্য নয়, সকলের জন্য কোরআন। হিন্দু পড়তে পারে, ইহুদি পড়তে পারে, খ্রিস্টান পড়তে পারে, এক কথায় আল্লাহর সমস্ত সৃষ্টিকুলের জন্য এই কোরআন। তো এই কোরআনকে আমাদেরকে মেনে চলতে হবে। যে আমরা সাধারণ ভাষায় বলি কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, যে কোরআন আমাদের আখির নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি কি হয়েছে, নাযিল হয়েছে প্রায় 23 বছর ধরে। সেই কোরআন কি করা হয়েছে, একত্রিত করা হয়েছে, যে কোরআন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। এই কোরআনকে আমাদেরকে মেনে চলতে হবে। যদি আমরা কোরআনের আদেশ হুকুমকে নিষেধকে যদি আমরা মান্য না দিই, তাহলে আমাদের পরিণাম হবে জাহান্নাম। সম্মানিত এই মসজিদের মুসল্লিগণ, যে কোরআন এমন একটি গুরুত্বপূর্ণ পুস্তক, যে কোরআন ছাড়া আমাদের রেহাই নাই। এই কোরআনকে আমাদেরকে রিচার্জ করতে হবে, এই কোরআনের উপরে গবেষণা করতে হবে, কোরআনকে মেনে চলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে সম্প্রদায়রা, তোমরা শুনে রাখো, হে ঈমানদারেরা তোমরা শুনে রাখো, যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের অনুকরণ করতে হবে। আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের অনুসরণ করা বলে, আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের অনুসরণ করা বলতে বোঝানো হয়েছে কোরআন এবং হাদিসকে মেনে চলতে হবে। না হলে ওয়ালা তুবতিলু আমালাকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি কোথায় আছেন, আপনি কোন জগতে আছেন যুবক, শুনে রাখো, এই দুনিয়াতে আমাদের উপরে ঝড় আসবে এবং শুরু হয়েছে। আংশিকভাবে আমাদের উপরে যে পাপ আমাদের উপরে বর্ষণ হচ্ছে, এক প্রকার মানুষের জন্য, এক প্রকারের যুবক তরুণ যুবকের জন্য, এক প্রকারের যুবকের জন্য, তরুণ যুবকের জন্য এই আংশিকভাবে আমাদের উপরে ঝড় আসছে, আমাদের উপরে আযাব আসছে। এক প্রকারের মানুষের জন্য যদি আমরা সচেতন হতে পারি, যদি আমরা ইসলাম ধর্মকে মেনে চলতে পারি, তাহলে আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে, আল্লাহর বরকত বর্ষিত হবে, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা আমাদের উপরে নাজিল হবে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। তাহলে এই আয়াত প্রমাণ করে এ বলতে চাইছে আল্লাহ যে সকলকে একটা দল তৈরি করতে হবে, সকলকে দল তৈরি করতে হবে, সম্প্রদায় তৈরি করতে হবে। দল যদি না থাকে, সমাজ যদি না থাকে, যদি একতা যদি না থাকে, তাহলে মানুষ এক অপরকে উপদেশ দিতে পারবে না। তাহলে দল করেন, ইউনিয়ন তৈরি করেন। আপনি কালিয়াচক বাজারে যাবেন, তাদের ইউনিয়ন রয়েছে। কালে শাহবাজপুর হাটে যাবেন, টোটোদের ইউনিয়ন রয়েছে। তাহলে প্রত্যেকটা জিনিসের দল আছে, তার কারণেই তারা এই পৃথিবীর বুকে চলতে পারছে। তাহলে দল থাকা উচিত, সম্প্রদায় তৈরি করা উচিত। তাহলে আপনার উপরে কেউ অ্যাটাক করতে পারবে না, আপনার উপরে কেউ অ্যাটাক করতে পারবে না, আপনার উপরে কেউ জুলুম করতে পারবে না, আপনাকে কেউ বড় কথা বলতে পারবে না, আপনার উপরে কেউ অত্যাচার করতে পারবে না। তাই সম্প্রদায়কে বলি যে এক দল তৈরি করতে হবে, যেই দল থাকবে ঈমানের উপরে।
সম্মানিত মুসল্লিগণ, তাহলে আমাদেরকে যদি দল তৈরি না করতে পারি, আমরা ভালো কাজের আদেশ করতে পারবো না, মন্দ কাজ থেকে নিষেধ করতে পারবো না। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, তাই সকলকে বলি আমাদের একতা তৈরি করতে হবে, দল তৈরি করতে হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে কামিয়াবি, তারাই হবে সফলতা, তারাই হবে কামিয়াবি, তারাই হবে সফলতা। তাহলে দুনিয়াতে আমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে। সম্মানিত এই মসজিদের মুসল্লিগণ,